আসসালামু আলাইকুম পার্পল হার্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংতান ফ্যান ফিকশন উইথ তারা। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। বেশ অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। এতদিন দেশে যা পরিস্থিতি ছিল হয়তো কারোরই মন ভালো নেই। তো যাই হোক, জিওন ক্যাপ্টেনের এপিসোড 7 শুরু করা যাক। আমি তোমাকে জিজ্ঞেস করবো না তুমি কেন আমাকে ফলো করেছো, কারণ আমি জানি তুমি এটা কখনোই স্বীকার করবে না। এটা বলেই জাংকুক চলে যায়। ওএমজি, এত লুকিয়ে থাকার পরও ক্যাপ্টেন আমাকে ধরে ফেলে, তার মানে ক্যাপ্টেনও আমার উপর নজর রাখে। ক্যাপ্টেনকে দেখতে শান্ত হলেও সে অনেক বেশি স্মার্ট। সে অনেক স্মার্ট। সে অনেক গুরুত্ব সহকারে কেসটা ব্যাখ্যা করেছিল, তখন তাকে অনেক হট দেখাচ্ছিল। ঠিক আছে, অনেক হয়েছে, কিন্তু সে রুমালটা কিভাবে পর্যবেক্ষণ করলো? হ্যাঁ, তিনি অনেক ভালোভাবে মামলাটা সমাধান করেছেন, কিন্তু ভিকটিম কেন নিজেকে শেষ করে দিল? ভিকটিম উল্টো হয়ে ছাদ থেকে লাফ দিয়েছে। আমার মনে হয় সে কারো কথায় সুইসাইড করেছে। ওফ, এখন আমার মাথায় অনেক প্রশ্ন। আমার আজকের ঘটনাটা নোটবুকে লিখে রাখতে হবে। 20 অক্টোবর 1894। প্রিয় ডায়েরি, আমার মনে হয় আমি ক্যাপ্টেনের উপর ক্রাশ খেয়েছি। আমি বলতে চাচ্ছি যে কেউ তার উপর ক্রাশ খেতে বাধ্য। সে যদি ভবিষ্যৎ যুগে থাকতো তাহলে সবাই তার উপর ক্রাশ খেত। কিছুক্ষণ আগে তিনি যেভাবে কেসটা সমাধান করলেন, কেসটা আসলে অনেক বিপজ্জনক মনে হচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে আগে থেকেই সব কিছু জানে। তার এই কেসের মধ্যে ঢোকার কারণে অনেক বড় সমস্যা হতে পারত, কিন্তু তিনি নিজের কথা না ভেবে সন্দেহভাজন ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছিল। ক্যাপ্টেনের মৃত্যু হবে আর 2 মাস পর। আমার কেন এত খারাপ লাগছে? আমাকে কেন শুধু তার সম্পর্কেই তদন্ত করতে বলা হয়েছে? আমি কি তাকে আগে থেকে সতর্ক করতে পারি না? আমি কি তাকে বাঁচাতে পারি না? কিন্তু আমি তাকে বাঁচাতে চাই। আমি এমন কাউকেই দেখিনি যে দেশের জন্য নিজেকে বিলীন করে দেয়। কেন এটা কি হয় না? অতীতটা পাল্টে ভবিষ্যতে ক্যাপ্টেন বেঁচে থাকুক। ইতি ওয়াইন। ওয়াইন চুপচাপ জাংকুকের দিকে এগিয়ে গেল। জাংকুক অন্যদিকে ঘুরে কিছু একটা কাজে ব্যস্ত। ওয়াইন উকি দিয়ে দেখার চেষ্টা করলো জাংকুক কি করছে। জাংকুক কিছু একটা ছবি আঁকছে। সে বন্দুকের ছবি আঁকছিল। ওয়াইন জাংকুকের প্রতিভা দেখে অবাক হয়ে গেছে। জাংকুক তার সেই বেগুনি নোটবুকটাই আঁকছিলেন, যেই নোটবুকটা নিয়ে ওয়াইন অনেক বেশি কৌতূহল ছিল। এই নোটবুকটা জাংকুকের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ওহ জাংকুক, আমাকেও কিছু প্রতিভা দেখাও। ওয়াইনের কথায় জাংকুক চমকে উঠল। জাংকুক প্রায় রাগ করে পেছনের দিকে তাকিয়ে দেখতে লাগলো, এটা কে? আপনি কি চান? এবং নোটবুকটা পিছনে লুকিয়ে রেখেছেন। আপনি বন্দুক আঁকছিলেন কেন? কারণ আমি আঁকতে চাই, তাই। জাংকুক রুম থেকে চলে যেতে লাগলো, আর ওয়াইন পা দিয়ে জাংকুককে থামালো। জাংকুক আবার অন্যদিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তাও ওয়াইন তাকে বাধা দেয়। তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? আমি তোমাকে এড়িয়ে যাচ্ছি না। হ্যাঁ, তুমি আমাকে ইগনোর করছো। না, আমি করছি না। আমি মরার আশা করছি। তুমি জাংকুক এই মুহূর্তে কি বললো? সে মরতে চায়, কিন্তু আমি চাই ক্যাপ্টেন জিয়ন যেন ইতিহাসে বেঁচে থাকে। জাংকুক ওয়াইনের কাছ থেকে পালাতে পেরেছে, কিন্তু ওয়াইন জাংকুককে এখনও অনুসরণ করেই যাচ্ছে। এই ধরুন, আপনি যদি সত্যিই মারা যান তাহলে? আমি একজন সৈনিক, আমি মরার জন্যই জন্মেছি। জাংকুকের কথা শুনে ওয়াইন আর কিছুই বলতে পারছে না, তার অনেক কষ্ট হচ্ছে। তাও সে কথা ঘোরানোর জন্য বলল, ক্যাপ্টেন তুমি কোথায় যাচ্ছ? তোমাকে কেন বলবো? কারণ আমি সুন্দর, তাই তুমি বলবে তুমি কোথায় যাচ্ছ। তারা হাঁটছে আর কথা বলছে। জাংকুক কিছুটা সামনে আর ওয়াইন পেছনে। জাংকুক ওয়াইনের দিকে পিছন ফিরে তাকালো। তুমি কি বললে? আমি সুন্দর, তাই আপনি বলবেন আপনি এখন কোথায় যাচ্ছেন। জাংকুক শুধু মাথা নাড়ল। দেখো, আমার এখন অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তুমি যখন আমার পেছন পেছন ফলো করো তখন আমি কোনো কাজই করতে পারি না, তাই অনুগ্রহ করে নিজের কাজে মনোযোগ দাও। তুমি অনেক খারাপ। ওয়াইন হেঁটে যাচ্ছিল, আর তখন তার কাছে তেইয়ং দৌড়ে আসে। ওয়াইন, আরে তুমি? ভালো হয়েছে আমি তোমাকে দেখেছি। আমি এখন ঘোড়ায় চড়বো, তুমি কি চড়তে চাও? না, আমি চড়তে চাই না। কিছুই হবে না, আমি কথা দিচ্ছি। তেইয়ং ওয়াইনের হাত ধরে নিয়ে যেতে লাগলো। অন্যদিকে জাংকুক ওদের দুজনকেই দেখছিল যতক্ষণ পর্যন্ত দেখা যায়। আমার অন্যরকম অনুভূতি হচ্ছে। এই অনুভূতির ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি এই অনুভূতির ব্যাখ্যা খুঁজতেও চাই না। জাংকুক তাদেরকে দেখা বাদ দিয়ে নিজের কাজে ফিরে গেল। অন্যদিকে ওয়াইন ঘোড়ায় চড়তে অস্বস্তি বোধ করছে, কিন্তু তেইয়ং তাকে গাইড করছে। ওয়াইনের নার্ভাসনেস লক্ষ্য করে তেইয়ং বলল, চিন্তা করো না, আমরা মাঠের বাইরে যাব না ঘোড়া নিয়ে। তেইয়ং অন্য ঘোড়ায় চড়ে হাসছে। তারা মাঠের মধ্যে ঘোড়া নিয়ে ঘুরতে লাগলো। ধীরে ধীরে ওয়াইন ঘোড়ার উপর স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলো, আর তাতেই তেইয়ং হাসতে শুরু করলো। আমি দুঃখিত যে আমি তোমাকে এখানে জোর করে নিয়ে এসেছি, কিন্তু তুমি হয়তো জানো না আমরা যুদ্ধ করতে গেলে ঘোড়ায় চড়ে যাই, এবং আমি তোমাকে ঘোড়ার উপর আরামদায়ক হতে সাহায্য করতে পারি। আমি জানি আমি এখানে জোর করে এসেছি,
কিন্তু এখন আমি ঘোড়ায় চড়তে কিছুটা স্বস্তি বোধ করছি। তারা আবার ঘোড়া নিয়ে মাঠের মধ্যে চলতে শুরু করলো। আমি আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই তেইয়ং। কিসের জন্য? গত সপ্তাহে আমাকে বন থেকে বাঁচানোর জন্য। আমি সত্যি ভেবেছিলাম আমি ওখানেই মারা যাব। ঠিক আছে, তবে আবার যদি ওরকম কিছু ঘটে তাহলে ভয় পাবে না। ওই দিনের ঘটনাটা নিয়ে বেশি চিন্তা করো না। ওয়ায়েন তেইয়ংয়ের দিকে তাকিয়েছিল। সে হাসছে। সে আসলেই অনেক ভালো একজন বন্ধু। ওয়ায়েন হঠাৎ করে মাঠের মধ্যে বসে বিল্ডিংয়ের দিকে তাকিয়ে দেখলো জাংকুক তার দিকেই তাকিয়ে আছে। যখন ওয়ায়েন জাংকুকের দিকে তাকালো তখন জাংকুক ওখান থেকে চলে গেল। আমার কাছে বিষয়টা খুব সুন্দর লাগছে। ক্যাপ্টেন আমার বাবার আদেশ অনুযায়ী আমার খেয়াল রাখার যথাসাধ্য চেষ্টা করছে। এই কারণে আমার নিজেকে অনেক নিরাপদ মনে হচ্ছে। আমি জানি জাংকুক সবসময় এখানেই থাকবে এবং আমাকে নজরে রাখবে। আমি যেখানেই যাই না কেন জাংকুক সবসময় আমার উপর নজর রাখবে। আমি জীবনে কখনোই এতটা নিরাপদ বোধ করিনি। কিছুক্ষণ পর আমার জানতেই হবে ক্যাপ্টেনের সেই বেগুনি নোটবুকে কী এমন আছে যার কারণে ক্যাপ্টেন সবসময় সেটা লুকিয়ে রাখে। গত কয়েক সপ্তাহ ধরে ওয়ায়েন জাংকুককে অনুসরণ করছে, কিন্তু তার বিষয়ে তেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। কিন্তু আমি এটি ভেবে কৃতজ্ঞ যে জাংকুক তার বিষয়ে বেশি সন্দেহ করছে। হয়তো এই কারণেই আমি ভালোভাবে তদন্ত করতে পারছি। কিন্তু সেই নোটবুকের রহস্য কী? আমি সত্যিই কৌতূহল, কারণ ক্যাপ্টেন সেটিকে যত্নে রেখেছে এবং রক্ষা করে যাচ্ছে। ওই নোটবুকে এমন বিশেষ কী আছে যে ক্যাপ্টেন এইভাবে আমার থেকে লুকিয়ে রেখেছে? আজ আমি আমার সকল প্রশ্নের সমাধান করতে চাই। যে কোনো মতে আমাকে সেই নোটবুকটা পেতেই হবে। হাই ক্যাপ্টেন। পথেই দেখা হয়েছিল আমাদের। হলওয়েতে হাঁটছিলাম। তাকে আজকে দেখে অনেক টেনশনে আছে মনে হয়। জাংকুক তার নিজের দিকে মনোযোগ দিয়ে হাঁটতে লাগলো, কিন্তু ওয়ায়েন তাকে অনুসরণ করছে। আজ খেয়েছো? না, নাস্তা করার পর থেকে এখন তোমার দুপুরের খাবার খাওয়া উচিত। কিন্তু জাংকুক ওয়ায়েনের কোনো কথায় সাড়া দেয় না। ওয়ায়েন জাংকুকের সাথে কথা বলার বিভিন্ন উপায় খুঁজতে থাকে। তুমি এখন কোথায় যাচ্ছ? অন্যের কাজে হস্তক্ষেপ করো না। এই বলে জাংকুক উপরে চলে গেল। তবু ওয়ায়েন তাকে অনুসরণ করছে। কেন করব না? তুমি এখান থেকে যাও। কেন আমি যাব? কারণ আমি বলেছি তাই। ওয়ায়েন হেসে বলল, কিন্তু আমি তোমাকে অনুসরণ করতে চাই। কিন্তু তাতে কোনোই লাভ হলো না। আমাকে অনুসরণ করা বন্ধ করুন। এই বলে জাংকুক দ্রুত হাঁটা শুরু করলো। ওয়ায়েন ফিরে যেতে চাইলো, কিন্তু না। তারপর আবার জাংকুককে বলল, না আমি যাব না। তুমি কি ঠিক আছো? তোমাকে অনেক টেনশনে দেখাচ্ছে। চলে যাও বলছি। না আমি যাব না। আমরা কি বন্ধু না? আমি বললাম না চলে যাও এখান থেকে। ওয়ায়েন জাংকুকের কথা শুনে হঠাৎ দাঁড়িয়ে পড়লো। সে বুঝতে পারেনি জাংকুক এভাবে ধমক দেবে। ওয়ায়েন ভয় পেয়ে গেছে। তার অনেক কষ্ট হচ্ছে। আমাকে অনুসরণ করা বন্ধ করো। আমি তোমার কোনো বন্ধু নই। আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। আমরা এত ঘনিষ্ঠ নই। আমার সাথে বন্ধুর মতো আচরণ করা বন্ধ করো। প্রথমত তোমার সাথে আমার কোনো কারণ ছাড়া কথা বলা উচিত নয়। আমি শুধু তোমার ক্যাপ্টেন। আপনি কি বুঝতে পেরেছেন মিস ওয়ায়েন? জাংকুকের কথা শুনে ওয়ায়েন অনেক কষ্ট পেয়েছে। সে কষ্টে জাংকুককে বলল, ইয়েস ক্যাপ্টেন, ঠিক আছে। আমি দুঃখিত যে আমি আপনাকে একজন বন্ধুর মতো দেখি, কিন্তু আপনি আমাকে কিছুই মনে করেন না। আমাকে ক্ষমা করবেন ক্যাপ্টেন। ওয়ায়েন অনেক কষ্টে কান্না আটকে একটি মিথ্যা হাসি দিয়ে মাথা নত করে চলে যেতে লাগলো। জাংকুক শুধু ওয়ায়েনের চলে যাওয়া দেখছে। ওয়ায়েন কথাগুলো বলার সময় জাংকুক তার বুকে ব্যথা অনুভব করছিল। রাগের মাথায় ওয়ায়েনকে অনেক কথা বলে ফেলেছি। আমি জানি এত কথা ওয়ায়েনকে বলা ভুল হয়েছে, কিন্তু এখন দেরি হয়ে গেছে। ওয়ায়েন দৌড়ে একটি গাছের নিচে গেল। এটি সেই গাছ যেখানে সেই রাতে তারা দুজন বসে গল্প করছিল। ওয়ায়েন রাগে আর কষ্টে কান্না করতে লাগলো। ওহ, আমি ভুলেই গিয়েছিলাম সে একজন ক্যাপ্টেন এবং আমি তার কাছে কিছুই না। হয়তো আমি তাকে নিয়ে অনেক বেশি ভেবে ফেলেছি। হয়তো আমিই ভুল। তিনিই একমাত্র মানুষ যার আশেপাশে থাকলে আমি নিজেকে নিরাপদ অনুভব করি। কিন্তু একটু আগে তাকে দেখে আমার ভয় লাগছিল। ওয়ায়েনের শরীর কাঁপছিল। সে এখন ক্যাপ্টেনকে ঘৃণা করে। যখন কেউ ওয়ায়েনের উপর চিৎকার করে রাগ করে তখন ওয়ায়েন সেই মানুষগুলোকে ঘৃণা করে। আমার তো রেগে যাওয়ার কথা ছিল, কিন্তু তার কথায় আমার কান্না পাচ্ছে কেন? এই ঘটনার প্রায় 20 মিনিট হয়ে গেছে, কিন্তু ওয়ায়েন এখনও কান্না করে যাচ্ছে। আমি কেন কান্না করছি? আমার কেন এত কষ্ট লাগছে? এত কষ্ট লাগার তো কথা ছিল না, কিন্তু কেন? আমি আসলেই একটা বোকা। এখন ওয়ায়েন আর জাংকুকের তেমন একটা দেখা হয় না। তারা ইচ্ছে করেই কথা বলে না। ওয়ায়েন তার মিশনের কথা ভুলেনি, কিন্তু সে এখনও মন থেকে অনেক আহত। তার কোনো তদন্ত করতেই ভালো লাগে না। কবে এটা শেষ হবে সে নিজেও জানে না। আর আমিও জানি না জিওন ক্যাপ্টেন কবে শেষ হবে। জাংকুক ওয়ায়েনের আশেপাশে থেকেই তার খেয়াল রাখে। তো আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে। আরেকটা কথা, তো নতুনভাবে স্বাধীন বাংলাদেশটা পেয়ে তোমাদের অনুভূতি কেমন আমাকে বলে যাবা কিন্তু।